আসার সময় মোবাইলটা রেখে আসতে পারো না? ওরে বাপ রে, কমিশনার স্যার। স্যার, ইয়েস স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। ওকে, সরি দিদি, কাল কথা হবে। দাঁড়াও, এই শোনো শোনো। ভাইয়া, কলেজ ফাঁকি দিয়ে এসব কি? কি কি সব? আমার 100 বছর বাঁচার আশা নাই। ভাইয়া, ছেলেটা কে? সোহেল, সোহেল আরমান, পুলিশ ইন্সপেক্টর। ঘুষ টুস খায়? ছি ভাইয়া, ও খুব অনেস্ট। তাহলে সংসার চলবে কি করে? মানে? ভাবতে হবে, ভাবতে হবে, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। আমার বোন ক্লাস মিস করে একজনের সঙ্গে নেচে গিয়ে বেড়াচ্ছে। তোমাকে কে বলেছে আমাদের কলেজের মাস্টার হতে? তুমি কলেজে পড়াতে যাও না আমার উপর গোয়েন্দাগিরি করতে যাও? কি বললি? গোয়েন্দা? শব্দটা ভালো। গোয়েন্দাগিরি করতেই হবে, নইলে পুলিশ বেটাকে চিনবো কি করে? এই যে জজ সাহেব, কোর্ট থেকে ফিরেই তো স্টাডি রুমে ঢুকেছিলে। এই খাবার টেবিলটাকে অন্তত রেহাই দাও। দেখো, খুনি একজনকে খুন করে, কিন্তু যারা অস্ত্রের চোরাচালান করে তারা হাজার হাজার মানুষকে খুনি বানায়। যারা ড্রাগসের চোরাচালান করে তারা গোটা তরুণ সমাজকে খুন করে। তাই খুনির যদি ফাঁসি হয় তাহলে এদের যে কি শাস্তি হওয়া উচিত ভাবতেই আমার মাথায় আগুন ধরে যায়। আর যত এই ধরনের কেস সব যেন আমার কোর্টে এসে হাজির। তুমি আছো এগুলো নিয়ে, আর তোমার ছেলে শুরু করেছে ছাত্রদের মাদক মুক্ত রাখার মিশন। দ্যাটস গুড, ভেরি গুড মান্না। আই এম প্রাউড অফ ইউ মাই সান। বসো 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 বসো। হ্যাঁ বাবা, তুমি অপরাধীদের শাস্তি দিবে আর আমি ওদের অপরাধ করার জায়গাগুলো ধ্বংস করে দেব। বাহ, বাড়ির বাইরে একটা সাইনবোর্ড লাগিয়ে দিস, অপরাধ নিয়ন্ত্রণ কেন্দ্র। কি করে দেব মা? আমাদের যে একটা সদস্যের অভাব রয়েছে, অপরাধীদের ধরার জন্য একজন পুলিশ অফিসার লাগবে না? তবে আর কি, তিথিকে পুলিশে ভর্তি করিয়ে দে। তার দরকার নেই। একজন পুলিশ অফিসারের দিকে আমি কয়েকদিন থেকেই নজর রেখেছি। মানে? আরো কিছুদিন দেখে নেই, তারপর বলবো। মা, এখন তুমি খাবার দাও। কি বলিস রে তিথি? আমি কি বলবো? আপনি কোনো টেনশন করবেন না। আরে কি আশ্চর্য, এরকম করছেন কেন? কে আপনি? পুলিশ ধরা গোয়েন্দা। মানে? দেখো, আমাদের সম্পর্কটা সরাসরি বলা মুশকিল, শব্দটা ভালো শোনায় না, তাই একটু ঘুরিয়ে বলি। আমি তিথির ভাই, বড় ভাই। জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি এমন একটা সময় এলেন, একটু যে বসিয়ে চা খাওয়াবো, মানে মানে একটা জরুরি কেসের সাক্ষী দিতে আমাকে কোর্টে যেতে হবে। যাও, তবে কাল ছুটির দিন, দুপুরে তোমাকে আমাদের বাসা দেখতে চাই। জি জি, আচ্ছা। আমি অবশ্য কলেজে যাব। হরতালে ছাত্রদের যে ক্ষতি হয় তা পুষিয়ে দিতে ছুটির দিন আমি 2টো করে ক্লাস নেই। যাই হোক, কলেজ থেকে ফিরে যেন তোমাকে বাসায় দেখতে পাই। জি, যাও, কোর্টে যাও। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা খুব ভালো। বিভিন্নভাবে প্রাপ্ত প্রমাণ এবং বিশেষ করে ইন্সপেক্টর সোহেল আরমানের দেওয়া সাক্ষ্য থেকে একথা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে একজন সাব ইন্সপেক্টর সহ 3 জন পুলিশ কনস্টেবলকে হত্যা এবং মারাত্মক অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পাচার করে আনার দায়ে
আসামিদ্বয় গুরুতর অপরাধে অপরাধী। তবুও এ মামলার চূড়ান্ত রায় প্রদানে আমি কিছুটা সময় নিতে চাই। কারণ যে অস্ত্র ও মাদক দ্রব্যের জন্য এই অপরাধ সংগঠিত হয়েছে, সেই অস্ত্র ও গোলাবারুদ এসেছে দেশের বাইরে থেকে। সমাজের মারাত্মক ক্ষতিকারক এই সব দ্রব্য কোথা থেকে কে বা কারা এদেশে পাঠায় তা শনাক্ত করা এবং সেই সব অপরাধীদের ধরে আনার জন্য বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিকভাবে কিংবা ইন্টারপোলের সাহায্যে ব্যবস্থা গ্রহণে সরকারকে অনুরোধ জানাবার আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখেই আমি এই মামলার চূড়ান্ত রায় দিতে চাই। সেই জন্যে আদালত আগামী শনিবার পর্যন্ত মুলতুবি করা হলো। হ্যালো মুসা ভাই, আমি বাদল বলছি। খবর ভালো না মুসা ভাই? তোফাকে তো বাঁচানো যাবেই না। জাস্টিস মাহবুবুল আলম আমাদের যে যেখানে আছে সবার দিকে হাত বাড়াতে চায়। না না, সমস্ত দেশের সাথে সরকারে যোগাযোগ করে ব্যবস্থা নেবার পরামর্শ দিতে চায়। ইন্টারপোলকেও কাজে লাগাতে চায়। যাই বলেন মুসা ভাই, কালকের দিনটাই সময় আছে, পরশু রায় হয়ে যাবে। ওকে ওকে মুসা ভাই। কি কইল দোস্ত? সব ব্যবস্থা হয়ে যাবে। মুসা ভাই কালই আসছে। ভালো হইল, কাল ছুটির দিন, জাস্টিস সাহেবের বাসায় পাওয়া যাইব। এটা কম্পোজ করে ফেলো। জি স্যার। চা হ্যাঁ তোমার কি আরো অনেক সময় লাগবে? হ্যাঁ, ভালো কথা। মান্না ফিরেছে? না। তাহলে তোমরা খেয়ে নাও, মান্না ফিরলে আমি একসাথে খাবো। ঠিক আছে।